বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 2024 লোকসভা নির্বাচন এবং এরই আগে এই মুহূর্তে রেল যাত্রীদের জন্য সুখবর আসছে। নয়া রেল অর্থাৎ চালু হচ্ছে আরো কয়েকটি স্পেশাল ট্রেন। নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দপ্তরের। আবারও জানিয়ে রাখছি, রেল যাত্রীদের জন্য সুখবর, নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি ট্রেন আসতে যাচ্ছে এবং ট্রেনের নাম কি হতে যাচ্ছে? কোন রোড থেকে কোন রোড চলবে এই ট্রেন? চলে এসেছে শীত মরশুম, আর শীত মরশুমে কিন্তু অনেকেই পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, কেউ বা পিকনিক। সেক্ষেত্রে ঘোরার ক্ষেত্রে যদি বলো তাহলে সেক্ষেত্রে বলা যায় রেলে কিন্তু অনেক যাত্রীরা যাতায়াত করতে পছন্দ করে। তবে সেক্ষেত্রে ইতিমধ্যেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য চিন্তা ভাবনা করে কিন্তু এবার নিয়ে এসেছে সুবিধা। এবং সেক্ষেত্রে বলা যায় যে এবার কিন্তু সেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কিন্তু ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ একমুখী স্পেশাল ট্রেন। এবং এই স্পেশাল ট্রেনগুলি কোথা থেকে চলবে, যেমনটা তুমি বলছো কোন রোড থেকে কোন রোড চলবে, তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে শিলচর, কানপুর সেন্ট্রাল এবং আগরতলা থেকে কলকাতা রেলওয়ে স্টেশনের মধ্যে কিন্তু এই ট্রিপের জন্য চলবে। তবে সেই অনুযায়ী ট্রেন নাম্বার 05618 অর্থাৎ শিলচর থেকে কানপুর সেন্ট্রাল রোড একমুখী স্পেশাল ট্রেন, সেটি চলবে 17 ডিসেম্বর 2023 অর্থাৎ রবিবার। সেক্ষেত্রে শিলচর থেকে সন্ধ্যা 6টা 45 রওনা দেবে এবং 19 ডিসেম্বর মঙ্গলবার 7টা 45 কিন্তু কানপুর সেন্ট্রালে গিয়ে পৌঁছবে। এবং ট্রেনটি নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালাপাড় টাউন, কোকঝার থেকে কৃষাণগঞ্জ জংশন, কাটিহার জংশন এবং বারাউনি জংশন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন হয়ে যাবে এবং উত্তর ভারতের দিকে যাত্রা করবে। এবং অন্যান্য ট্রেনের অপেক্ষা সেক্ষেত্রে তালিকাভুক্ত যাত্রীরা কিন্তু এটি অনেকটাই উপভোগ করতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তবে অন্যদিকে আরেকটি যে ট্রেন রয়েছে সেক্ষেত্রে 05647 আগরতলা থেকে কলকাতার একমুখী স্পেশাল ট্রেন 16 ডিসেম্বর 2023 আগরতলা থেকে 3টা 10 রওনা দেবে, যেটি 18 ডিসেম্বর সোমবার 2টা 10 কিন্তু কলকাতা গিয়ে পৌঁছবে। এবং ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, কোকরাঝাড়, কিষানগঞ্জ, কাটুয়া, ব্যান্ডেল স্টেশন হয়ে যাবে। এছাড়া সেক্ষেত্রে জানিয়ে রাখি যে শীতকাল এবং কুয়াশাচ্ছন্ন মৌসুম যেহেতু রয়েছে, যার কারণে বলা যায় নিউ জলপাইগুড়ি থেকে মালদা টাউন এবং নিউ জলপাইগুড়ি সেকশনে রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে ট্রেন পরিচালনার জন্য নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেই ট্রেনগুলি কিছু ট্রেন বাতিল থাকবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি 31 ডিসেম্বর 2023 পর্যন্ত কিন্তু ট্রেন নাম্বার 15710 নিউ জলপাইগুড়ি থেকে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার 15709, যেটি মালদা থেকে মালদা টাউন থেকে জলপাইগুড়ি পর্যন্ত চলবে। এবং ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার 07551 তেলতা থেকে রাধিকাপুর পর্যন্ত ডেমো স্পেশাল ট্রেন চলবে। ধন্যবাদ শতাব্দী। চালু হচ্ছে আরো কয়েকটি ট্রেন অর্থাৎ স্পেশাল ট্রেন। নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়েছে উত্তর পূর্বাঞ্চল দপ্তর। রেল যাত্রীদের জন্য বড় সুখবর এই শীতকালীন ছুটির সময়ে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।